দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন করা হলো। মঙ্গলবার 18 মার্চ সকালে সেতু পর্ব ইব্রাহিমবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে। রেলওয়ে মহাপরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুউকি। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার। বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, যমুনা রেল সেতু দিয়ে ট্রেন পারাপারের আগের তুলনায় কম সময় লাগবে। এতে দুই পারেই সময় সাশ্রয় হবে। ডাবল লেনের সুবিধা পেতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে। বাংলাদেশ রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, রেল সেতুতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে রেল সেতুতে পরবর্তীতে রং করার প্রয়োজন হবে না। 4.8 কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ প্রতিটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলকে ঢাকার সাথে রেলপথের মাধ্যমে সংযুক্ত করবে। এ ব্যাপারে ইব্রাহিমবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার শাহিন মিয়া কালবেলাকে বলেন, সেতু দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে সেতু নিয়ে 90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে 3.5 মিনিট। 2016 সালের ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে 9,734 কোটি 7 লাখ টাকা ধরা হয়েছিল। পরবর্তীতে 2 বছর বাড়ানো হলে প্রকল্পের ব্যয় বেড়ে 16,780 কোটি 96 লাখ টাকা দাঁড়ায়, যার মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং 72.40% জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ঋণ দিয়েছে। 1998 সালে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় 38টি ট্রেন পারাপার হতো। এই সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। 2020 সালের 29 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 2021 সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয়। 4.8 কিলোমিটার দীর্ঘের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। এটি 50টি পিলারের উপর 49টি স্প্যানে নির্মিত হয়েছে।